5, 6, 7, 8. হ্যালো এভরিওয়ান, আজকে 200 কিলোমিটার রাইডের জন্য বেরোচ্ছি। সবাই দোয়া করবেন, দেখা যাক কমপ্লিট করতে পারি কিনা। আমার 36 কিলো, আপনার 40 হয়ে গেছে না? 40-এর কাছাকাছি। চল বিসমিল্লাহ। আজকে আমার দ্বিতীয় 200 কিলোমিটার রাইডের প্রচেষ্টা। এটা যদিও একটা চ্যালেঞ্জ হেমন্ত রাইডার্সের। চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এবং একদিনেই 200 কিলোমিটার রাইড করার চিন্তা করতেছি। এখনও পর্যন্ত 37 কিলোমিটার চালানো হয়েছে। ফিলিং কনফিডেন্ট। রাস্তায় যদিও অনেক ঘন কুয়াশা, তারপরেও বেশ আরামদায়ক। আমার সাথে আজকে আছে তাহসিন আহমেদ, হেমন্ত রাইডার্সের গ্রুপের মাধ্যমে তার সাথে পরিচয়। আমরা দুইজনে একই চ্যালেঞ্জের জন্য রাইড দিচ্ছি। এই মুহূর্তে আছি দোহারের নবাবগঞ্জ এলাকায়। পুরো রাস্তা এইরকম ঘন কুয়াশার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছি। যদিও পর্যাপ্ত পরিমাণে প্রিকশন আমরা নিয়েছি, টেল লাইট প্লাস ফ্রন্ট লাইটও ফ্লিপকার্ট চলতেছে, সাবধানেই চালানো হচ্ছে। তারপরেও যেহেতু কুয়াশা, তাই এক্সট্রা সাবধানে চালাচ্ছি আমরা। শুরু করেছি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে, শেষ করবো মানিক মিয়াতে ইনশাল্লাহ। আমাদের আজকের রুট প্ল্যান হচ্ছে মানিকগঞ্জ দিয়ে সাভার হয়ে 200 কিলোমিটার কমপ্লিট করা। এখনও পর্যন্ত আমাদের গতি যথেষ্টই ভালো, অ্যাভারেজ 20 কিলোমিটার স্পিডে আমরা চলতেছি। এইভাবে চলতে থাকলে আমাদের ধারণা হচ্ছে যে আমরা রাত্র 8টা সাড়ে 8টার মধ্যে রাইড কমপ্লিট করতে পারবো। এই মুহূর্তে বাজে 8টা 33। আমাদের প্রথম ব্রেক হবে দোহারের কাছাকাছি গিয়ে। যেহেতু আমরা দোহারে ঢুকতেছি না, দোহারের কাছাকাছি কোনো একটা বাজারে আমরা নাস্তার প্রথম ব্রেক। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি কুয়াশার চেয়েতেও বেশি প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে হেডউইন্ড। একদম সামনে থেকে বাতাসটা আসতেছে, তাই লাস্ট 10 কিলোমিটার আসলে একটু ক্লান্ত লাগতেছে। একটু স্লো যায়, তাহসিন একটু পিছিয়ে পড়েছে। যাক, সূর্যের চেহারা একটু দেখা যাচ্ছে, অল্প অল্প করে সূর্যি মামা উঠে দিচ্ছে। যান রোলিং, সামনে থাকেন, ভিডিও করি আপনাদের। হ্যাঁ, স্পিড আসলে হয় কি, এখানে আবার স্পিড উঠে আসলে লাভও নাই, শুধু শুধু এনার্জি নষ্ট হইব। মানে এন্ডুরো
রাইডের হইতেছে গিয়া মেক মানে নিজের একটা স্টাডি গতি করা এবং ওই গতিতেই চালানো, যতই ভালো রাস্তা হোক বা যাই হোক। যাত্রার এই মুহূর্তে আমরা 73 কিলোমিটার কমপ্লিট করেছি। সূর্য উঠে গেছে, ঠান্ডা তেমন নেই, জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলছি। এই মুহূর্তে আমরা মানিকগঞ্জের কাছাকাছি। যেহেতু আমরা হাইওয়ে অ্যাভয়েড করার জন্য গ্রামের রাস্তা দিয়েই ঘুরেছি, সিলেক্ট করেছি রাইডের জন্য। কনফিউজ ছিলাম যে অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি কনফিউজ রাইডার, আমি কনফিউজই থাকি যে আসলে এদিকে রাস্তাগুলি কীরকম হবে। রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু রাস্তা যথেষ্ট ভালো হইলেও এই মুহূর্তে এনার্জি কিছুটা কম পাচ্ছি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে হেডউইন্ড, বাতাস শুনতেই তো বুঝতে পারতেছে, হিউজ হেডউইন্ড। সকালে যেরকম 18, 20, 21 অ্যাভারেজ 20 চালাইতেছিলাম, এখন এটা আর পারতেছি না, অ্যাভারেজ 17-তে নেমে গেছে। খাওয়ার পর আসলে এনার্জিটা খুব ভালো বাড়ে। আমার সবসময় মোটামুটি যাত্রার মিড পয়েন্টে এসে এনার্জি ডিসপ্লে কমে যায়, যদিও এখনো মিড পয়েন্টে আসি নাই, আর 30 কিলোমিটার বাকি। তার উপরে আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু রাস্তা আছে দেখতে সমান দেখা যায় কিন্তু কঠিনে বুঝে যায়, যার কারণে প্রচুর ঝাঁকি হয় এবং শরীরে এটা লাগতেছে। একদম গ্রাম্য রাস্তা, ভুট্টার ক্ষেত, সরিষার ক্ষেত, কাঁচা গোবরের গন্ধ। সূর্য একটু পরে ডুবে যাবে, আরো 1 ঘন্টা আছে। তো সব মিলে খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, খুবই খুবই ভালো লাগছে। তো মসজিদের ডিভিডের মধ্যে দাঁড়ায় ছবি তুললে ভালো হতো, সাইকেল ধরে দাঁড় করে। এটা হ্যাঁ, রাস্তাটা সুন্দর। ও দারুণ ভিউ। ট্যাগ করে দেয় ফেসবুকে যে এনে প্রচুর সরিষা ক্ষেত আছে, সব গাড়ি নিয়ে হাজির হয়ে যাব। মেন রোডে যায় কোন দিক দিয়া? মেন রোডে উঠে কোন দিক দিয়া? কোন যাবেন? জামু হইতেছে গিয়া নাগপুর, নগরপুর। নাগরপুর এর নাস্তা হয়েছেন কে? আইসা পড়ছি। নাস্তা দাও দেবো, ওই মধ্যে দেবো। কোন দিক দিয়ে? পিছন দিয়ে? একটা ভুল হচ্ছে, ওই যে কুমের মধ্যে বট গাছ, ওই বট গাছের অন্তর নাই আর গেলি পারে, বাদরা গেলি পারে, আরে আসছে নাগরপুর। মানে আমরা ওগুলো করতেছি। হ্যাঁ, নাগরপুর আইরা ইতে যাওয়া যাবে। হ্যাঁ, যান যাও, এই যে চাষা দিয়ে
টাঙ্গাইল রোড, হ্যাঁ টাঙ্গাইল রোড। রোড টাঙ্গাইল না, আরে না, টাঙ্গাইল দূর আছে। ওই যে লেখা ভাদ্রা বাজে না টাঙ্গাইল ও, টাঙ্গাইল তো হইলো গিয়া মানে জেলা না, জেলা। জেলার মতো ঢুকছি না। ও তাসিম ভাই, তাসিম ভাইয়ের 200 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার এখন আরো 3 কিলোমিটার বাকি আছে, রাইড শেষ। আমরা গাবতলিতে আছি এই মুহূর্তে। যাই হোক, বিশাল লম্বা, চিন্তা করছিলাম 8টার মধ্যে শেষ করব, কিন্তু এখন অলরেডি 11:30 বাজে না। যাই হোক, তাসিম ভাই এখন চলে যাচ্ছে। আমার এখন আরো 3 কিলোমিটার একটা লুপ দিতে হবে, তারপর শেষ হবে। 11:35। তাসিম ভাই, দেখা হবে ইনশাল্লাহ আবার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাসায় যায় একটা টেক্সট দিয়ে দিন। 97.4, আরও 2.6। এখন আসি মিরপুর 1 নম্বর। দেখি এখান থেকে আমার বাসা পর্যন্ত 2.6 একটু বেশি হয় নাকি। এই মুহূর্তে বাজে 11:15। বাসা থেকে বের হয়েছি ঠিক 6টায়। 18 ঘন্টার রাত। এই রাস্তা যে কমপ্লিট করতে পারছি, এইটাও অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই রাস্তায় যে 200 কিলোমিটার আমি 99.0 5 6 7 200. Milestone complete. Achievement unlocked. এখন তো বন্ধ করবো না, আরো 1 কিলোমিটার হোক, just to be sure.